গাজীপুরী দরবারের প্রতিনিধি সাজ্জাদান শিন সৈয়দ মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, মাজারে আক্রমণ মানে সমাজকে বিভক্ত করা। আমরা যদি চুপ থাকি তাহলে সংকট আরও ঘনীভূত হবে। এখনই সময় সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা। মাজার কেবল ধর্মীয় বিষয় নয়, বরং বাংলাদেশের ঐতিহ্য। সরকারকেই এর সুরক্ষার দায়িত্ব নিতে হবে। কবি রাফসান গালিব বলেন, কেন ৫ অগস্টের পর এত বেশি মাজারে হামলা হলো? এটা সুস্পষ্ট রাষ্ট্রীয় ব্যর্থতা। ১০০-১৫০ ঘটনার পরেও কেন রাষ্ট্র ও সরকার থেকে দৃঢ় কোনো পদক্ষেপ দেখা গেল না? সেই সঙ্গে আমাদের এ প্রশ্নও তুলতে হবে, আগে ধর্মীয় সমাজে যে মতাদর্শিক দ্বন্দ্ব বা বিরোধ শুধু বাহাসের মধ্যে চলমান ছিল, সেটি কেন সহিংস হয়ে উঠল? সেখানে কেন হামলা, ভাঙচুর, লুটপাট যুক্ত হল? ধর্মীয় মতপার্থক্যকে স্বীকার করে নিয়ে সবার মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতার চর্চার যে ঐতিহ্য আমাদের সমাজে ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে ছিল, তা কেন নষ্ট হয়ে গেল, সেটির অনুসন্ধানও আমাদের করতে হবে। আইনজীবী মঞ্জুর আল মতিন বলেন, কোরআন এত সুন্দর, নির্মল, পবিত্র, অথচ কোরআনের নাম ধারণ করে অনেকে মাজার, দরবারে হামলা চালাচ্ছেন। এই সহিংসতায় দেশের সমাজ ও সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব এই বিপর্যয় রোধ না করতে পারলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সংকট আরও ঘনীভূত হবে, যা কারোর জন্যেই কল্যাণকর নয়। সঠিক ইসলামী শিক্ষা ও তরিকতের সত্য রূপরেখা প্রচার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আখলাক, সহমর্মিতা তুলে ধরতে হবে। ভ্রান্ত মতবাদকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। মাজার ও আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার। এটি শুধু ধর্মীয় স্থান নয়, জাতীয় ঐতিহ্য। সরকারের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ৩ নম্বর, সাহিত্য, সঙ্গীত, সাংস্কৃতিক চর্চায় সুফি ঐতিহ্যের পুনর্জাগরণ। একে লজ্জার বিষয় না ভেবে সমাজে গর্বের জায়গা নিয়ে আসতে হবে। ৪ নম্বর, যুব সমাজের মননে ইতিবাচক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। ধর্মীয় উন্মাদনা নয়, ইসলামের কল্যাণমুখী প্রকৃত বার্তা বুঝাতে শেখানো। ৫ নম্বর, মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় যোগাযোগ, বিভ্রান্তি উত্তর জ্ঞান দিয়ে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, মাজারে হামলা কোনো ব্যক্তি বা দরবারের বিরুদ্ধে নয়, এটি আমাদের হাজার বছরের সুন্নি সুফি উত্তরাধিকারকে ধ্বংস করার চেষ্টা। এটি থামাতে হলে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলার মানুষ ধর্মপ্রাণ হলেও কখনো ধর্ম নিয়ে হিংসা চায়নি। এ দেশ প্রেম এবং সম্মানের দেশ। যাহারা এই বন্ধন ভাঙতে আসবে তাহারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আমরা যারা দরবারের প্রতিনিধি, আমরা জাতিকে বিভক্ত নয়, এক করার দায়িত্ব নেই। আমরা শান্তি, ভালোবাসা